হাই বন্ধুরা, বৈশাখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। একটা পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি। এই পিঠেটাকে বলে চিতল পিঠেও বলে কেউ, আবার কেউ সাদা পিঠে বলে, আবার কেউ সরা পিঠেও বলে। এই যে এখানে আমি 2 কোটো সিদ্ধ চাল নিয়ে নিলাম, ভালো করে ধুয়ে নেব জল দিয়ে। এই যে ভালো করে ধুয়ে নেব। আর এখানে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। গরম জলটা দিয়ে আমি 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখে দেবো। এই যে আমি 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছি, ভালোভাবে ভিজে গেছে। এবার আমি জলটা ফেলে দিয়ে চালটা আমি বেটে নেব। একদম মিহি করে বেটে নিতে হবে। এই যে আমি একদম মিহি করে বেটে নিয়েছি। এই যে আমি এই বাটির মধ্যে ঢেলে দিয়েছি। এবার এর ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর গরম জল দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এই যে প্রথমে আমি হাত দিয়ে মেখে নিলাম, অনেকক্ষণ ধরে মেখে নিতে হবে। আর এই যে এইরকম ঘনত্বের হবে। এই যে হাত দিয়ে মেখে নিয়েছি। এবার আমি এই যে চামচ দিয়ে আরও ভালো করে অনেকক্ষণ ধরে মেখে নিতে হবে। এই যে আমার ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। আজকে আমি মাটির সরার ভিতরে করব না পিঠে, এই যে লোহার কড়াইয়ে করব। কড়াইয়ে আমি অল্প একটু তেল ব্রাশ করে দিয়েছি। এবার এই যে ব্যাটারটা দিয়ে দিলাম, এই যে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার হাত দিয়ে উপর থেকে জল ছড়িয়ে দেবো চারিদিকে। 3-4 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। এই যে 3-4 মিনিট হয়ে গেছে। এই যে পিঠেটা খুব সুন্দর ফুলেছে। এইভাবে আমি আরও পিঠে তৈরি করে নেব। এই দেখুন কত সুন্দর ফুলেছে পিঠেগুলো। এই যে এইভাবে সবগুলো তৈরি করে নেব। এই যে আমার চিতল পিঠে বা সরা পিঠে তৈরি হয়ে গেছে। সরা পিঠের সঙ্গে খেজুরের ঝোলা গুড় দিয়ে খেতে খুবই ভালো লাগে। এবার আমি রসে ভেজানো চিতল পিঠে দেখাবো। এখানে আমি 750 দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। এই যে ফুটে গেছে, দুধ জাল দিয়ে একদম শুকিয়ে নেব। শুকিয়ে গেছে। এবার আমি খেজুরের গুড় দিয়ে একটা রস তৈরি করে নেব। আর আমি পিঠে তৈরি করে রেখেছি, সেই পিঠেগুলো এবার আমি রসে ভিজিয়ে দেব। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এই যে এবার ভিজিয়ে রেখে দেব। এই যে পিঠেগুলো ভিজে গেছে, রসে ভিজে গেছে। এই যে আমার চিতল পিঠে রসে ভিজানো তৈরি হয়ে গেছে। এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট এবং প্রচুর শেয়ার করবেন। আমার এই চ্যানেলে যেই বন্ধুরা নতুন, সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রেসিপির ভিডিও পেতে। আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে দেখুন। সিদ্ধ চাল দিয়ে এই পিঠে খেতে কিন্তু খুবই সুন্দর হয় আর খুব নরম হয়। এই যে 2 রকম পিঠে তৈরি করে দেখালাম। এই 2 রকম পিঠের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকে এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো।